কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সৌরভ দেব। সৌরভ, বিস্তারিত জানাবেন, কি ঘটেছে আসলে? হ্যাঁ, ইরশাদ, গত মধ্যরাতে 2টার দিকে কক্সবাজারের ডুলাহাজারায় এই ঘটনাটি ঘটে এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটি রয়েছে আসলে সেটি হচ্ছে রাত 2টার দিকে ডুলাহাজারায় যৌথ বাহিনীর একটি টিম যায় এবং ওই টিমটি সেখানে অস্ত্রের যে সহ সন্ত্রাসীদের সন্ধান পায় এবং সেই সন্ধানের প্রেক্ষিতে আসলে সেখানে মেজর তানজিম সেই টিমের নেতৃত্বে ছিলেন এবং তিনি সেখানে একটি নেগোশিয়েট করতে গিয়েছিলেন। মূলত এক পর্যায়ে সেখানে কথা কাটাকাটি হয় এবং সেখানেই তাকে গলায় ছুরিকাঘাত করা হয় এবং তার চোখের ভেতরেও ছুরি প্রবেশ করানোর মতো ঘটনাটি ঘটে এবং গলায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় রামুর। আমাদের কাছে যে খবরটি রয়েছে, সিএমএইচ এ নিয়ে যাওয়ার আগেই আসলে সেনাবাহিনীর এই কর্মকর্তার মৃত্যুবরণ হয় এবং এখন পর্যন্ত এই ঘটনাটির পর চকরিয়ার সেই ডুলাজারা এলাকাটিতে ব্যাপক রুদ্ধশ্বাস যে অভিযান যৌথ বাহিনী পরিচালনা করছেন এবং সেখানে বেশ কয়েকজন ডাকাতকে আটকের খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত সেই খবরটি আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, মেজর তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের তিনি দায়িত্বশীল একজন অনুগত ছিলেন এবং সেই সাথে তার কর্মক্ষেত্রে তার দক্ষতা এবং সাহসিকতার বেশ প্রশংসা কিন্তু সেনাবাহিনীতে রয়েছে। এদিকে তার এই মৃত্যুর খবরের পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ নড়ে চড়ে বসেছে এবং যেটি বলছিলাম আসলে চকরিয়ার ডুলাজারায় রুদ্ধশ্বাস অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। তো এর সাথে আমার কাছে কক্সবাজার থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিহত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সৌরভ দেব।